নামাজে উচ্চস্বরে আমিন বলা। হ্যাঁ, এক সাহাবীর নাম মনে রাখুন জান আপনারা, ওই এক সাহাবীদি দলিলই যায়। নাম এনর নাম হইল ওয়াইল ইবনে হুজর, হোকা ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা। এই নাসলে একজন নবাবজাদা, নয়া মুসলমান হয়েছেন, নবীজির পিছনে 100 ওয়াক্ত নামাজ পড়ছেন। কত হোকা? লাগাতার 100 ওয়াক্ত নামাজ পড়ছেন। ওয়াইল ইবনে হুজরে ফরমাইন, আমি নতুন মুসলমান আসলাম, ইমাম সাহেব গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন হওয়ার পরে যে আমিন খোয়া লাগে এটা আমার জানা আছিল না। নবীজি আমারে তান পিছনে খাড়া করছেন। নবীজি 3 ওয়াক্ত নামাজও আমিন উচ্চস্বরে কইছেন। আর 97 ওয়াক্ত নামাজ আমি নবীজির পিছনে পড়ছি, 97 ওয়াক্ত নবীজি আমিন আস্তে আস্তে কইছেন। এখন আপনারা হোকা 3 বেশি না 97 বেশি? 97 বেশি। তাও তাইন কইরা খেনে নবীজি জুড়ে আমিন কইছেন আমারে শিক্ষা দিবার লাগি। হোকা সুবহানাল্লাহ, শিক্ষা দিবার লাগে। সেইলে এই হাদিস থেকে দলিল হয়ে যায় যে আমার আহলে হাদিস ভাই হল যারা আসেন বেজারই না যান, আপনারা এটি মাসলাটার মাঝে একটু ব্যালেন্স করেন যান। আমিন অত জুড়ে হওয়ার দরকার নাই। বুখারী শরীফের একটা হাদিস ফলো করেন যান, নবীজি ফরমাইছেন ইজা কাল আল ইমাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন ফাকুলু আমিন। ইমাম সাহেব যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন কইবা তোমরা আমিন কইও। এই সময় ফিরিস্তা হলে আমিন কইন। নবীজি ফরমাইন মান ওয়াফাকা কাউলুহু কাউলাল মালাইকাতি গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। ফিরিস্তাদের আমিনের সাথে যার আমিন মিলিত হয়ে যায় তার সারা জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিলেন। তাহলে ফিরিস্তা হলে আমিন জুড়ে কইন না আস্তে কইন? একদিন শুনছেন নি আপনারা জুড়ে কইতে? ফিরিস্তা হলে আমিন আস্তে কইন, ইমাম সাহেব আমিন আস্তে কইন, আমরাও আমিন, মুসল্লি আমিন আস্তে কইন। তা আমাদের আমিনের সাথে ফিরিস্তাদের আমিনের মিল আছে, ফিরিস্তাদের আমিনের সাথে আমাদের আমিনের মিল আছে, আসেনি না নাই? তাইলে আমিন আস্তে হইতো না জুড়ে হইতো? আস্তে হইতো না জুড়ে হইতো? আস্তে হইতো। ও মশালাটা ওখানে থাকি যাও। আল্লাহ যা কইলাম এর উপরে আমল করার আমরা সকল বাইরে মুসলমানদের তৌফিক দিতা হোক আমিন। মাঝহাব ছাড়ই না যান, ইটা দুকাবাজ অখলোর কথা মাঝহাব ছাড়ই না যান। আমরা রে কিতা কই জানুননি, আমরা কাফির হয়ে গেছি। সেনে কাফির হয়েছি জানুননি, আমরা মাঝহাব মানি এর লাগি। নাউযুবিল্লাহ হোক। এর লাগে আহলে হাদিসে আমরা রে মুসলমান মনে করে না, আমরা রে কাফির মনে করে, আমরা রে মুশরিক মনে করে। কাফিরও না, মুশরিক মনে করে, মুশরিক মনে করে এই আহলে হাদিসে। অত ফরেজগারি যে দেখায়, মানুষ মরলে সিন্নি বন্ধ করে লিছে, সবে বরাত বন্ধ করে লিছে, করছে না নি খোকা? সব তা হাত তুললে দোয়া করা আজানোর বাদে বন্ধ। এর পরে নামাজ যে আমরা যেগুলা করি এটা ওই না, হকলতার শেষ, হকলতার একবারে ঠাইট মাইরা তো রাখছে। অথচ এই গুন্তর সম্পর্ক খাল লগে দাননি। মুসলমান হলরে যে মারের, ফিলিস্তিনের মুসলমান হলরে পশুর মতো মারের, এই ইসরায়েল ইহুদি বাহিনীর সাথে এদের সম্পর্ক। এরা ইহুদি হলর দালাল, ঠিক কিনা না? এদের ব্যাপারে সতর্ক থাকবা। এটা ইহুদি হলর দালাল। মুসাদর লগে এই ইসরায়েলের গোয়েন্দা বাহিনীর সাথে এটার সরাসরি সম্পর্ক। আল্লাহর দোয়াইটা হইয়া এদের ব্যাপারে সতর্কতা হইন যান। যখন ইমাম মাহদি আলাইহিস সালাম আইবা, ইমাম মাহদি আলাইহিস সালামের লগে এটা থাকতে পারতো না, এটা সত্যি দাজ্জালের বাহিনী হইবা। আর আমরা থাকবো ইমাম মাহদি আলাইহিস সালামের লগে। আমরা ইমাম মাহদি আলাইহিস সালামের লগে থাকতাম, চাইনি না? চাই না? চাইনি না? চাই না? হারা হারা চাইনি? একটু হাত তুলে দেখো, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ তুমি কবুল করো হোক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।